ওকে, সো ইনসারশন শর্টটা হচ্ছে কিছুটা আমাদের মানে কার্ড খেলায় যেমন কার্ড শর্ট করি না আমরা, এখন এখানে যারা আছো সবাই নিশ্চয়ই কার্ড যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা কি করো, কার্ড কি জাস্ট সবকিছু নিয়ে এক হাতে নিয়ে নাও? না। কল ব্রিজে যাই যখন আমাদের কাছে পুরো 13টাই কার্ড থাকে, আমরা কি করি, আমরা কোনোভাবে শর্ট করি তাই না, যে হয়তো হার্টস গুলো এক পাশে, তারপরে ক্লাবস গুলো এক পাশে, ডাইস সবগুলা হচ্ছে পর পর রাখি, আর মোটামুটি চেষ্টা করি যেন কার্ডের সিরিয়ালটা ঠিক থাকে তাই না, ছোট কার্ডটা আগে বড় কার্ডটা পরে। জি স্যার। আচ্ছা, এখন যারা মনে করো মোটামুটি ডান হাতের খেলোয়াড় আছে, মানে ডান হাতি যারা, তারা কি করে, তাদের সামনে প্রথমে কার্ড দেওয়া হয়। মনে করো তুমি কল ব্রিজ খেলতেছো, যাদের সামনে প্রথমে কার্ড দেওয়া হয়, কার্ডগুলো সামনে থাকলো, তোমার দুই হাতই খালি, প্রথমে তুমি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে একটা কার্ড তুললে, যে কোনো একটা কার্ড হলো, মনে করো হচ্ছে 4 আসছে, ছবি থেকেই বলি 4 আসছে, 4টা কি তুমি বাম হাতে নিবা? ওকে, এরপরে কার্ড আসলো একটা 10, তুমি কি করবা? ডান হাত দিয়ে কার্ডটা তুলে বাম হাতে 4 এর পরে কোনো জায়গায় ইনসার্ট করবা, জি স্যার। 4 এর থেকে বড় 10 4 এর পরে। এরপরে তোমার কার্ড আসছে 5, একটা করে কার্ড নিচ্ছ, এই 5টা তুমি কোথায় রাখবে? 4 4 5 10 4 5 আর 10। 4 আর 10 এর মাঝখানে ইনসার্ট করে জি দিবা স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, এইখান থেকে আসলে ইনসার্শন সর্ট। তোমার কাছে বাম হাতে আছে হচ্ছে সর্টেড অ্যারে, প্রথমে ফাঁকা, জি স্যার। তোমার সামনে রাখা আছে হচ্ছে কিছু র্যান্ডম নাম্বার, সর্টেড না, তুমি একটা করে নাম্বার নিবা, আর বাম হাতে তোমার যে অ্যারে আছে ওইখানে ওর যে পজিশনটা আসলে হওয়ার কথা ওখানে ইনসার্ট করবে। এইটা হয়ে গেলে তোমার আনসর্টেড থেকে আরেকটা নাম্বার নিবা, ইনসার্ট করবা, হয়ে গেলে আরেকটা নাম্বার নিবা, তার জায়গায় ইনসার্ট করে দিবা। এইভাবে আসলে সর্টটা কাজ করে। বুঝতে তো পারছি। সরাসরি নাম্বারে যাওয়ার আগে আমরা আসলে ইনসার্শন সর্টের কিছু সুবিধা অসুবিধা দেখে আসি। সো সুবিধা অসুবিধার মধ্যে প্রথম একটা হলো যে এটা ইমপ্লিমেন্টেশন তুলনামূলক সহজ, ছোট কয়েক লাইনের কোড। আর এইটা আসলে ছোট ডাটা সেটের জন্য ভালো। কিভাবে ভালো, মনে করো তোমার কাছে আমি 13টা কার্ড না দিয়ে তোমার কাছে আমি 100টা কার্ড দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওই 100টার মাঝখানে ইনসার্ট করা একটু ঝামেলা হয়ে যায়। সো এটা মোটামুটি ছোট ডাটা সেটের জন্য ভালোই কাজ করে। আর এই শর্টটা হচ্ছে তোমার অ্যাডাপটিভ এই কারণে বলা হচ্ছে যে আমরা আবার কার্ডে ফেরত যাই। তুমি মনে করো 4টা কার্ড তুললে, পরপর তুলে দেখলে তারা কোনো কারণে শর্টেড আকারে তোমার কাছে আসছে, হতেই তো পারে তাই না? জি স্যার, আসতে তাহলে পারে। আমার কিন্তু ইনসার্ট করার কোনো কাজ নেই, আমি শুধু নিব আর সবার শেষে রাখবো তাই না, নিব আর সবার শেষে রাখবো। So, এরকম যদি পার্শিয়ালি সর্টেড কোনো লিস্ট আমার কাছে অলরেডি থাকে, তোমার কাছে 100টা নাম্বার আছে, যে কোনো জায়গার 50টা মনে করো সর্টেড, মাঝখানের আগের পরে, ওই 50টা নিয়ে তোমার কিন্তু আসলে কোনো চিন্তা নেই। So, এই টাইপের জায়গাতে এই শর্টটা ভালো, যেটা আসলে সিলেকশন শর্ট তোমাকে দিতে পারে না, কারণ সে যাই হোক না কেন সে সবগুলাই চেক করবে। So, এই ক্ষেত্রে এইটা হচ্ছে সিলেকশন এবং বাবল শর্ট থেকে মোটামুটি ভালো। কমপ্লেক্সিটিস বাবল সিলেকশন শর্টের মতো এক্সট্রা কিছু লাগে না। আরেকটা কথা বলা আছে, এটাতে ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে করতে পারলে এটাকে স্টেবল শর্ট হয়। এখন স্টেবল শর্ট কি আমরা জানি না। সো ক্যারেক্টারটা যদি আরেকবার বলি, মেইন হচ্ছে এটা তুলনামূলক ছোট ডেটা সেটের জন্য ভালোই কাজ করে। আর পার্শিয়ালি সর্টেড যদি কোনো অ্যারে দেওয়া হয়, তো এইটা তোমার বাবল এবং সিলেকশন সর্ট থেকে ভালো পারফর্ম করে। আর লাস্ট আমি বলতেছি হচ্ছে এটা স্টেবল। স্টেবল সর্টের মানে কি? স্টেবল মানে মনে করো তুমি এই সর্টটাকে, এই অ্যারেটাকে সাজাতে চাও, এখানে একটা 4 আছে, এখানেও একটা 4 আছে। এখন প্রথম 4টা যদি প্রথম পজিশনে থাকে, মানে এ পজিশনের 4টা যদি এ পজিশনে থাকে আর বি পজিশনের 4টা যদি তার পরে থাকে, দুইটাই কিন্তু কারেক্ট। পার্থক্য হচ্ছে যেই 4টা এই অ্যারেতে আগে ছিল সেই 4টা এই অ্যারেতেও আগে আছে, যেই 4টা এই অ্যারেতে পরে ছিল সেটা এই অ্যারেতে পরে আছে। এ বি এমন ছিল, এখানেও এ বি আছে, এইটাতে এসে বি এ হয়ে গেছে, ভুল নাই বাট একবার এক্সট্রা কাজ করছে।
এই প্রথমটাকে বলা হয় স্টেবল। তাদের রিলেটিভ দুটা সেম ভ্যারিয়েবলের রিলেটিভ পজিশনটা সেম, তাকে আমরা বলতেছি হচ্ছে স্টেবল সর্ট। সো ইনসারশন হচ্ছে স্টেবল। এই হচ্ছে তার মোটামুটি সুবিধা। এখন দেখি আমাদের এইটা সর্ট করার আসলে ওয়েটা কি। ওকে, সো ওয়েটা হচ্ছে এই নাম্বারগুলো তোমার কাছে আছে, এইটাকে সর্ট করতে হবে। আমরা একটা একটা করে নাম্বার নিব আর সেইটাকে তার অ্যাকচুয়াল পজিশনে ইনসার্ট করার চেষ্টা করব। এখন অ্যাকচুয়াল পজিশন বলতে যেগুলো আমরা অলরেডি সর্ট করে ফেলছি তার মধ্যে আমি যদি আবার কার্ডে ব্যাক করি, যে কার্ডগুলো তোমার সামনে মাটিতে উল্টা করে রাখা আছে ওইখান থেকে কার্ড নিয়ে কিন্তু আমরা ওর মধ্যে কোথাও ইনসার্ট করার চেষ্টা করি না, তাই না? আমার বাম হাতে যেগুলো অলরেডি সর্টেড আছে এইখানে এসে আমি ইনসার্ট করব। সো প্রথম যে নাম্বারটা আছে 5, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বারকে আমরা নিব, ওই নাম্বারকে ইনসার্ট করার চেষ্টা করব তার আগের কোনো পজিশনে, তার পরের পজিশনের সাথে তার কোনো সম্পর্ক নেই। সো 5 এর আগে কি কেউ আছে? প্রথম নাম্বার। সো 5 নিয়ে আমরা চিন্তাই করব না, ইনসারশন সর্ট শুরু হবে অলওয়েজ সেকেন্ড নাম্বার থেকে। সো 1 কে নিয়ে আমরা চেষ্টা করব যে 1 এর সামনের কোনো জায়গায় 1 কে ইনসার্ট করা যায় কি। যেমন 1 এর সামনে কি আছে? 5, তার মানে কি 1 অবশ্যই 5 এর আগে যাবে, তাহলে 1 কে আমরা 5 এর আগে বসাই দিই। এরপর আসতেছে কত? 6 এর আগে কত আছে? 5 আছে, তার মানে 6 এর আগে 6 এর থেকে ছোট নাম্বারই আছে, তাহলে 6 কে তো আর আগে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আমরা কিন্তু শুরু থেকে সর্ট করে আসতেছি। তো 6 যখনই দেখবে তার সামনে একটা ছোট নাম্বার আছে, তার মানে হচ্ছে তার আগে আরো ছোট নাম্বার আছে, বড় নাম্বার সামনে আর নাই। সো 6 কে আর কিছু করাই লাগতেছে না, 6 এর জায়গায় থেকে গেল। এখন দেখবো 2 দেখবে 2 এর আগে কে আছে? 6, বড় নাম্বার, দ্যাট মিন্স এখন আগে যাওয়ার চান্স আছে। 6 এর আগে কে আছে? 5, এখন বড় নাম্বার, আগে যাওয়ার চান্স আছে। 5 এর আগে কে আছে? 1 আছে। 1 আছে, তার মানে আর কিন্তু আগে যাওয়ার কোনো চান্স নাই। 1 এর আগে যদি কোনো নাম্বার থেকেও থাকে সেগুলো 0, -1, -2 ছোট নাম্বার হবে। আর সো 2 বসে যাবে হচ্ছে 1 এর ঠিক পরে। সেম ক্ষেত্রে 4, যত সময় না পর্যন্ত আমরা ছোট কোনো নাম্বার পাবো তত সময় পর্যন্ত নাম্বারকে আমরা এক ঘর করে সামনের দিকে আগাবো। যদি আমরা ছোট কোনো নাম্বার পাই ঠিক তার পরের ঘরে ওই নাম্বারটাকে বসাই দিব। তো 4, যত সময় আমরা ছোট নাম্বার না পাই সামনে আগাবো। 6, ছোট নাম্বার পাই নাই, সামনে আগাবো। 5, পাই নাই, সামনে আগাবো। 2, ছোট নাম্বার পেয়ে গেছি, সো বসাই দিব তার পরের পজিশনে। সেম ভাবে 3 এসে বসে যাবে হচ্ছে 2 এর নিচে। জি এই হচ্ছে পুরো কনসেপ্টটা। আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। এই হলো আমার নাম্বারটা। সো প্রথম নাম্বার হচ্ছে 9, বাই ডিফল্ট এটা সর্টেড নাম্বার, একটা নাম্বার কখনো তো আনসর্টেড হতে পারে না। সো 9 বাদ, শুরু হবে 2 থেকে। জি ওকে, সো খেয়াল করে দেখো এখানে কোনো কিন্তু সোয়াপ নাই। তোমরা যদি মনে করো এটা বারবার সোয়াপ হচ্ছে, কোনো সোয়াপ নাই। প্রথমে যেটা করব আমরা এই 2 নাম্বারটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে নিয়ে রাখবো। একটু ঝাপসা করে এখানে কিন্তু 2 দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এখানে কিন্তু 2 আছে। এইটাকে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে জাস্ট নিয়ে রাখলাম। এই টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে এর সাথে কম্পেয়ার করব। যদি 9 কে সরানো লাগে জাস্ট 9 কে মুভ করে এখানে দিই, 2 এর সাথে 9 এর সোয়াপের দরকার নাই, কারণ 2 অলরেডি আমাদের টেম্পোরারিতে আছে। এটার কারণ কি? বারবার সোয়াপ করে কষ্ট বেশি, তার চেয়ে যদি এক ঘর মুভ করা হয়, মুভ করা সোজা, মানে আমাদের কম লাইন লেখা লাগে, কমপ্লেক্সিটি কম আসে। এখন আমরা 2 কে কম্পেয়ার করব 9 এর সাথে। এই কম্পেয়ার তত সময় পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত আমরা 2 থেকে ছোট নাম্বার না পাই অথবা অ্যারে শেষ না হয়ে যায়। সো 9 কি 2 থেকে বড়, বড় নাম্বার পাওয়ার সাথে সাথে তাকে আমরা এক ঘর ডানে সরাই দিব, জাস্ট নরমাল মুভ করে দিব, ডানে সরাই দিব। এরপরে কি? অ্যারে শেষ, সো 2 এখানে বসে যাবে। 7 কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে নিলাম,
7 কে 9 এর সাথে কম্পেয়ার করব, সো 9 বড়, 9 এক ঘর ডানে সরে আসবে, 2 এর সাথে কম্পেয়ার করব, সো 7 থেকে আমরা একটা ছোট নাম্বার পাচ্ছি। তাহলে কি হবে, ছোট নাম্বার যেই পজিশনে পাচ্ছি তার পরের ঘরে 7 বসবে। সেম ভাবে আমরা 5 পাবো, টেম্পোরারিতে নিলাম, 9 এক ঘর ডানে সরবে, 7 এক ঘর ডানে সরবে, 2 পেয়ে গেছি 5 থেকে ছোট, সো 2 এর পরের ঘরে বসবে হচ্ছে 5। সেম ভাবে 1 টেম্পোরারিতে আসবে, 9 7 5 2 সবার থেকে ছোট, অ্যারেতে জায়গা নাই, বসছে। সো সেম ভাবে আমরা 4 পাবো, তারপরে আমরা সেম ভাবে 3 ও পাচ্ছি, লাস্টে 6। এই হলো আমার অ্যারেটা সর্ট হয়ে গেল। তো স্যার এটা ডিক্রিমেন্ট সিস্টেমে সর্টিং হচ্ছে। ডিক্রিমেন্ট না তো ইনক্রিমেন্ট সিস্টেমে হচ্ছে, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার আমরা যেটা বলি, ছোট থেকে বড় আর কি। স্যার মানে বলছি যে লুপটা যখন চলবে তখন হচ্ছে স্যার আমরা পিছন থেকে আর কি সামনের দিকে আসছি। আচ্ছা, এখানে আসলে দুইটা লুপ চলবে। প্রথম লুপটা স্যার। চলবে হচ্ছে এই পজিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত। দ্যাট স্যার। মিন্স তোমার একটা অ্যারে যদি 1 থেকে n হয়, আউটার লুপটা চলবে 2 থেকে n পর্যন্ত, জি ঠিক স্যার। আছে? জি স্যার। আর ভিতরের লুপটা চলবে হচ্ছে, তুমি যদি বাইরের লুপটা i is equal to 1 to n বলো, স্যার তাহলে টেম্প থেকে আগের সবগুলা এরকম কিছু। i minus 1 থেকে 1 পর্যন্ত জি স্যার। তুমি যেই নাম্বারটা নিচ্ছ তার আগেরটা থেকে শুরু পর্যন্ত। So, একটা উল্টা দিকে চলবে। হ্যাঁ, আমরা যদি অ্যালগরিদমটা দেখি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। সো আমাদের এখানে দুইটা কাজ। প্রথম কাজটা হচ্ছে যে প্রতিবার আমরা একটা করে নাম্বার নিচ্ছি। সো প্রথমে আমরা 2 নিচ্ছি, কম্পেয়ার করতেছি, এমন করে কোনো এক সময় মনে করো আমরা 5 নিচ্ছি, কোনো এক সময় 1 নিচ্ছি, তারপরে এবার আমরা হচ্ছে 4 নিচ্ছি, তারপরে এবার আমরা 4 এর কাজ হয়ে গেলে 3 নিব, 3 এর কাজ হয়ে গেলে 6 নিব। সো প্রতিবার আমরা আসলে এক ঘর করে ওই নাম্বারটা নেওয়ার জন্য একটা আউটার লুপ আছে। আর একটা নাম্বার আমরা টেম্পোরারিতে কপি করার পরে ওই নাম্বারটাকে আমরা বাকি আবার সব নাম্বারের সাথে কম্পেয়ার করতেছি উল্টা দিক দিয়ে। সো বড় থেকে ছোট চলবে এমন লুপ আরেকটা থাকে। এখন বাইরের যেটা লুপটা সেটা চলতেছে i is equal to 2 থেকে n, i is equal to 2 থেকে n চলবে। আর i তম পজিশন থেকে যখন আমরা একটা নাম্বারকে পিক করলাম, ওই নাম্বারটাকে আমরা আসলে কম্পেয়ার করব কার সাথে, তার আগের পজিশন গুলোর সাথে। আমরা যদি i তম পজিশন থেকে কোনো নাম্বারকে পিক করি, ওই নাম্বারটা কম্পেয়ার হবে i minus 1 থেকে 1 পজিশন এর মধ্যে। এই জন্য এখানে কমেন্টে বলা আছে যে i নাম্বার থেকে আমরা যেটাকে নিব, যেটা i নাম্বার পজিশন থেকে আমরা যেটাকে নিব, এইটাকে ইনসার্ট করতে হবে এই পজিশনের মধ্যে আগে। এটা আসলে 1 হবে। ওকে, সো একটা নাম্বারকে আমরা নিলাম, সেই নাম্বারটাকে প্রথমে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখতেছি। এখন যত সময় পর্যন্ত আমরা ওই নাম্বার থেকে ছোট নাম্বার না পাবো তত সময় পর্যন্ত আমাদের লুপটা চলবে, তাই তো? দ্যাট মিন্স নাম্বারটা যত সময় ছোট আছে তত সময় চলবে, যখনই ওর থেকে অ্যারেতে বড় কোনো ছোট নাম্বার পেয়ে যাবো তখন থেমে যাবে। আরেকটা কি হতে পারে, লুপ রান করতে করতে অ্যারে শুরুতে চলে আসছে ফার্স্ট পজিশনে, তার আগে তো লুপে যাওয়ার দরকার নেই। সো সেকেন্ড লুপটা হচ্ছে j is equal to চলবে i minus 1 থেকে i পর্যন্ত উল্টা দিকে, এবং যত সময় আমার টেম্পোরারি যে নাম্বারটা নিচ্ছি সেইটা অ্যারে থেকে ছোট। যেমন আমি যদি এখানে 6 নিই, তত সময় চলবে যত সময় 6টা ছোট আছে। যখনই আমরা 6 থেকে ছোট কোনো নাম্বার পেয়ে যাবো 5, তখনই লুপটা শেষ। সো যত সময় নাম্বার ছোট লুপ রানিং আছে। আর লুপের মধ্যে কি হচ্ছে, ডেটা অ্যারের যে পজিশনের নাম্বারটা চলে যাচ্ছে j+1। যখন আমরা এখানে 6 নিচ্ছিলাম, যখন j এর ভ্যালু 9, এই 9 চলে যাচ্ছে, এখানে ছিল এখানে চলে গেল, সো +1 এ চলে যাচ্ছে।
সো +1 চলে যাচ্ছে, যে ইজ ইকুয়াল টু জে মাইনাস হচ্ছে, এইটুক রান করলে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। যখনই এই লুপটা ব্রেক করবে, এই লুপটা ব্রেক করবে যখন হচ্ছে আমাদের জে ইজ ইকুয়াল টু আইদার 0 হবে, কারণ 1 পর্যন্ত চলতেছে, অথবা টি অ্যারে থেকে বড় অথবা সমান হবে। আইদার কেসেই যেটা হবে, আমাদের যেইখানে লুপটা থামবে ঠিক তার পরের পজিশনে আমরা নাম্বারটাকে ইনসার্ট করে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলা যায় ইনসারশন সর্ট আর কি। এখন কোনো কোশ্চেন থাকলে বলো। সো দেখো এখানে আমরা অ্যারে নিচ্ছি, আই যে আছে, লেন্থের জন্য লেন্থ আছে, আর টেম্পোরারি একটা ভ্যারিয়েবল রাখছি। তারপরে আমাদের যে টিপিক্যাল সিস্টেম, আমরা সবার আগে অ্যারে লেন্থ কত হবে সেটা নিয়ে নিলাম। এইটা নেওয়ার পরে এটা আমাদের যদি 10-15 যাই হোক না কেন, সেই পর্যন্ত একটা লুপ রান করে আমরা এখানে ইনপুট নিব। নরমালি আমরা প্রিন্টএফের এখানে এই বদলে স্ক্যানএফ দিয়ে নিয়ে নিতে পারি, কারণ যদি এই যে র্যান্ডম নাম্বারে সমস্যা থাকে। এইভাবে আমরা লুপের মধ্যে ইনপুটটা নিয়ে নিতে পারি, কিন্তু আসলে বারবার ইনপুট নেওয়ার জন্য ঝামেলা মনে হয়, এই জন্য আমি র্যান্ডম নাম্বার দিয়ে ইনপুট নিয়ে নিছি। এই ফাংশনের কাজ হচ্ছে জাস্ট 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 100 এর মধ্যে যে কোনো র্যান্ডম নাম্বার নিয়ে আমাদের এখানে ইনসার্ট করে দিবে। এটাকে প্রিন্ট করতেছি কি নিচে দেখার জন্য, বাট ধরে রাখো এটা জাস্ট হচ্ছে তোমার ইনপুট নেওয়ার কোনো কাজ নেই। সো এই পর্যন্ত আমরা আসলে ইনপুট নিলাম। স্যার এটা কি স্যার নিজে থেকে ইনপুট নেবে? হ্যাঁ, এটা তুমি যদি রান করো তোমাকে কষ্ট করে আর ইনপুট দেওয়া লাগবে না। ওকে। সো সে ইনপুট নিয়ে নিবে। ইনপুট নেওয়ার পরটা তোমাদের পরে থাকলো, এই পর্যন্ত আমি আর যাচ্ছি না, এরপরে থেকে আসি। এরপরে আমাদের দুটা লুপ রান করার কথা ছিল। একটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করে লেন্থ পর্যন্ত, যেটা এটা আমি i is equal to 1 এইটা থেকে লেস দ্যান লেন্থ পর্যন্ত একটা লুপ চালাচ্ছি। প্রতিবার i তম নাম্বারটাকে আমি টেম্পোরারিতে নিয়ে নিচ্ছি, এবং সেকেন্ড লুপ চলতেছে যদি আমি i তম নাম্বারকে নিয়ে রাখি অ্যারে থেকে, সেই নাম্বারটাকে আমি কম্পেয়ার করব i - 1 থেকে 0 পর্যন্ত। সো লুপটা চলতেছে j is equal to i - 1, j greater than equal to 0, j মাইনাস মাইনাস। এটা হচ্ছে একটা শর্ত। আর সেকেন্ড শর্তটা হচ্ছে যত সময় না পর্যন্ত আমি যেই নাম্বারটা অ্যারে থেকে নিলাম তার থেকে ছোট কোনো নাম্বার না পাই, দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত আমার নেওয়া টেম্পোরারি নাম্বারটা ছোট ততক্ষণ চলবে। যখনই টেম্পোরারি নাম্বার থেকে বড় কোনো কিছু পাবো থেমে যাবে। সো এইটাই হচ্ছে শর্তটা। টেম্প যতক্ষণ পর্যন্ত অ্যারের নাম্বারটা থেকে ছোট থাকে সে লুপটা রান করতে থাকবে। রান করবে আর কি হবে, যেটা চলে যাবে হচ্ছে j+1 পজিশনে, তাই তো? ইয়েস স্যার। যেটা চলে যাবে j+1 পজিশনে। আমি এখানে কোনো কারণে এই কাজটা কেন করছি তো ভুলে গেছি। এটা তো লাগার কথা না, দাঁড়াও তো। এখন ঠিক আছে, সমস্যা নেই। প্রিন্টে কি উল্টাপাল্টা কিছু হচ্ছে না? ওকে, সো যেটা নরমালি চলে যাবে হচ্ছে j+1 পজিশন। যখন আমাদের লুপটা শেষ হয়ে যাবে আমরা সিম্পলি টেম্পে যে নাম্বারটা ছিল যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে শেষ হয়,
এই কন্ডিশনের মধ্যে পড়ে শেষ হলে জে এর ভ্যালু কত হবে কেউ কি বলতে পারবা? স্যার প্রশ্নটা একটু স্যার প্রশ্নটা আবার যদি আচ্ছা, লুপের জন্য কন্ডিশন আছে দুইটা, আইদার এই কন্ডিশনের জন্য লুপ থেকে বাইরে বের হবে অথবা এই কন্ডিশনের জন্য লুপ থেকে বাইরে বের হবে। যদি এইটার জন্য বের হয় তখন জে এর ভ্যালু কত হলে লুপ থেকে বাইরে বের হয়ে আসবে? স্যার এরর শেষ হয়ে গেছে এরকম। -1 মাইনাস ওয়ান কে বললো? আমি নমন নো মানে এক্স্যাক্টলি -1 হল, কারণ যে চলতেছে সামথিং উপর থেকে যত সময় পর্যন্ত গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আছে। সো যখনই -1 হবে তখনই সে লুপ থেকে বের হয়ে আসবে। আর -1 হওয়া মানে আমাদের -1 + 1 মানে 0তম পজিশনে এসে টেম্পোরারিটা বসে যাবে। অথবা যদি এই কন্ডিশনে শেষ হয়, এই কন্ডিশনে শেষ হওয়া মানে যেতম পজিশনে টেম্পের থেকে ছোট কোনো ভ্যালু চলে আসছে, তাহলে কি টেম্পের ঠিক মানে জে এর +1 এ বসতে হবে ছোটটার পরে, সেই জন্য জে +1 এ বসতেছে। আর এই লুপের ভিতরেই লুপটা দেওয়ার কারণ হলো প্রতিটা স্টেপে আসলে কি হচ্ছে এটা দেখা, মানে পুরা প্রতি স্টেপ বাই স্টেপ লুপটা দেখা কিভাবে চলতেছে। এখন আমি যদি এখানে রান করি, মনে করো 8টা নাম্বার নিতে চাই আমি, So, এইটা হচ্ছে আমার ইনপুটটা আসছে। সেকেন্ড স্টেপ আমি যেটা নিচ্ছি যে 20টাকে নিয়ে 19 এর আগে বসানোর কথা ছিল, সেটা আমি চেক করছি বসানো লাগে নাই, সো সেম জিনিসটাই অলরেডি রয়ে গেছে। এরপরের লাইনে আমি 30 নিছি, 30 নিয়ে আমার বসানোর কথা ছিল, আগে চেক করার দরকার নাই, সো 30টাও রয়ে গেছে। এই দুই লাইনে আসলে কাজ নাই, কারণ কি 22 আর 30 আসলে তাদের অ্যাকচুয়াল পজিশনে আছে। আর যেহেতু 30 তার আসল পজিশনে আছে, সিলেকশন সর্টটা কি করতো, সব সার্চ করতো, বাবল সর্টটা কি করতো, পুরোটা সার্চ চেক করতো। ইনসারশন সর্ট কিন্তু আর কিছু করতেছে না, লুপে একবার ঢুকতেছে, দেখতেছে এর আগের পজিশনে এর থেকে ছোট নাম্বার আছে, লুপ থেকে বের হয়ে আসতেছে। এই পার্শিয়াল সর্টেড এরর ক্ষেত্রে এইভাবে কাজটা কমে। ওকে, তারপরে আবার আসে 22। সো 22 30 এর সাথে কম্পেয়ার করছে একবার, আগে 22 এর সাথে কম্পেয়ার করছে একবার, পরে এই 22 এর ঠিক পরের পজিশনে বসছে এখানে এসে। এরপরে আসছে হচ্ছে এই লাইনে 22 আসলো, এরপরে আসছে হচ্ছে 16 প্রথমে 30 এর সাথে কম্পেয়ার করছে, 30 এক ঘর ডানে সরে এখানে চলে আসছে। তারপরে 22 এর সাথে করছে 22 19 সবার সাথে একবার করে কম্পেয়ার করছে, করে সবার আগে 16 বসছে, বাকি সবগুলা এক স্টেপ করে ডানে সরে আসছে। সেম ভাবে 7 আসছে, 7 সামনে যে বসছে, তারপরে 46 আসছে, 46 এর জায়গাতেই আছে, তারপরে 71 আসছে, 71 এর জায়গাতে বসছে। এইভাবে আর কি পুরো জিনিসটা সর্ট করা যায়।